হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন শাড়ি টিউটোরিয়াল। এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে তাতে সবাই খুব ঘরোয়াভাবেই নিজের বিয়েটা সেরে ফেলছে। তো এই সময় আমি তোমাদের জন্য একটা পারফেক্ট ভাবে কিভাবে তোমরা নিজের বিয়েতে বেনারসি শাড়ি ওয়্যার করবে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তোমাদের কারো হেল্প লাগবে না, নিজে এইভাবে পারফেক্টভাবে নিজের বেনারসিটা পরে ফেলতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্টেই দেখো সায়া অ্যান্ড ব্লাউজ পরে আমি অলরেডি চলে এসে এবং আমি নিয়ে নিয়েছি একটা বেনারসি শাড়ি। এবার আমি শাড়িটার যে ফার্স্ট পার্টটা ছিল সেটা আমি টাকিং করে নিলাম। এরপর আমি শাড়িটা দিয়ে পুরো পেটিকটটাকে কভার করে নেব। অল্প অল্প করে টাকিং করে নিচ্ছি। শাড়িটা দেখতেই পাচ্ছ পেটিকোটের ভেতরে। আজকে শাড়ি টিউটোরিয়ালটা কিন্তু খুবই কম সময়ে হয়ে যায়, অবশ্যই তোমরা এটা ট্রাই করো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চারদিক দিয়ে ভালোভাবে টাকিং করার পর এরপর আমি চলে যাব সোজা আঁচলে। হে গাইস, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। আমি এই ধরনের শাড়ি টিউটোরিয়াল, হেয়ার স্টাইল রিভিউজ ভিডিও, মেকআপ ভিডিও আর বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি। আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো। ভীষণই ছোট একটা ভিডিও, খুব ইজি অ্যান্ড খুব সিম্পলভাবে এই টিউটোরিয়ালটা আমি দেখিয়েছি। তো এরপর দেখো আঁচলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার বাঁ কাঁধে। আর আঁচলটার লেন্থ দেখো একদম ফ্লোর টাচ করছে, বা তার থেকেও একটু যদি বড় নাও অসুবিধা নেই, কিন্তু ছোট নিও না, তাহলে কিন্তু আঁচলের যে স্টাইলটা হবে সেটা কিন্তু পারফেক্টলি হবে না, দেখতেও ভালো লাগবে না। তো পা কাঁধে আঁচলটা আমি রেখে দিয়েছি। বাকি যে পুরো কাপড়টা ছিল সেটা দিয়ে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে কুচি করে নিচ্ছি। নর্মাল স্প্লিট যেভাবে করে হাতের সাহায্যে আমি সেভাবেই করে নিয়েছি। এবার কুচিগুলোকে আমি একটু সেট করে নেব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে অনেক শেয়ার করো, অ্যান্ড কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে, অ্যান্ড তোমরা আরও কী ধরনের শাড়ি টিউটোরিয়াল আমাদের থেকে দেখতে চাও। তো এখানে দেখো আমার যে কুচিগুলো ছিল সেটা আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি, অ্যারেঞ্জ করে নিয়েছি। এরপর আমি আমার পেটিকোটের মধ্যে টাকিং করে নিলাম। অবশ্যই যখন কুচিটাকে টাকিং করবে তোমার হাইটটাকে খেয়াল রাখবে যাতে ছোট বড় না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো টাকিংয়ের পর আমি সোজা চলে গেছি আঁচলে। আঁচলটা সেট করে তারপর আসছি। এখানে দেখো আঁচলটা আমার সেট করা হয়ে গেছে। তো আঁচলটা সেট করে সেম পজিশনে রেখেই কিন্তু আঁচলটাকে আমি আমার বাঁ কাঁধে নিয়ে নিলাম। আর এবার নিয়ে নিচ্ছি একটা সেফটি পিন, সেটা দিয়ে আমি এবার সিকিউর করে নেব আঁচলটাকে। আঁচলটা সিকিউর করার পর যে এক্সেস আঁচলটা ছিল সেটা আমি নিয়ে নিলাম আমার ডান হাতের দিক দিয়ে। এরপর এবার আমার সামনে এনে আঁচলটাকে আমি হাতের সাহায্যে ছোট ছোট স্প্লিট করে নিচ্ছি, অ্যাজ ইউ ক্যান সি। এবার এই স্প্লিটগুলোকে একটু সেট করে নেব। তারপর আমি এই যে বাঁদিকে আঁচলটা রয়েছে তার নিচে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তার আগে আমি আঁচলটা খুব ভালোভাবে সেট করছি। এরপর দেখো আমি নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। এরপর আমি আঁচলটাকে সেট করে নিচ্ছি সেফটি পিন দিয়ে। তো এখানে দেখো আমার আঁচলটাকে কিন্তু সেফটি পিন দিয়ে সিকিউর করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আঁচলের স্টাইলটা ভীষণই সুন্দর লাগছে। আঁচলের যত কাজ ছিল সবই কিন্তু বোঝা যাবে তোমরা যদি এইভাবে বেনারসি শাড়িটাকে ওয়্যার করো। অ্যান্ড লাস্ট টাচ সেটা হচ্ছে কোমর বন্ধনী। অ্যাজ ইউজুয়াল এই ধরনের বেঙ্গলি স্টাইলের শাড়িতে অবশ্যই কোমর বন্ধনীটা ইউজ করবে, ভীষণই সুন্দর দেখায়। আর ব্রাইডদের জন্য তো অবশ্যই আমি রেকমেন্ড করব কোমর বন্ধনীটা পরার জন্য, আর খুবই সুন্দর দেখায়, তোমার শাড়িটাকেও ভীষণ সুন্দর করে তোলে। তো এই তো ছিল আজকের আমার শাড়ি টিউটোরিয়াল, কিভাবে তোমরা নিজের বিয়েতে নিজে বেনারসি পরবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই।